এই মাটি কোন ধর্মের এটা বড় কথা না, তিনি একজন মা, এটাই তার পরিচয়, এটাই তার গর্বের সাইনবোর্ড, এটাই তার পোস্টার। এটা নিয়েই তিনি নিরাপদে সমাজে ঘরে থাকবেন, বাইরে বের হবেন, কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। জামাতের ব্যাপারে অপবাদ ছড়ায় যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে বা ইসলামী দলগুলা ক্ষমতায় গেলে, কোরআনের শাসন কায়েম হলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। তাদের বক্তব্যের ভাব এবং যে আমরা কমপক্ষে 60,000 গ্রামের জন্য যদি আমরা ধরে নেই যে 2.5-3 কোটি বা 5 কোটি ঘর আছে, তাইলে 5 কোটি তালা আমরা কিনে রেখেছি। যেদিন এই দলগুলা ক্ষমতায় যাবে, পুরুষদেরকে বাইরে এনে মহিলাদেরকে তালা মেরে ঘরে রেখে দেওয়া হবে। ভাবটা এরকম। আমাদের ঘরে মা বোন নাই, আমাদের মা বোনেরা লেখাপড়া করে না, তারা রাষ্ট্রের পেশাগত দায়িত্ব পালন করে না। আলহামদুলিল্লাহ, সেই সমাজেও গর্বের সাথে, নিরাপত্তার সাথে তারা দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ঘর থেকে এখন মেয়েরা বের হলে মা বাপের বুক দুরু দুরু কাঁপে। সেই দিন কোনো জালিমের চোখ আমার একটা মেয়ের দিকেও তুলে তাকানোর চেষ্টা করবে না, আমরা আশা করি। রাষ্ট্র তার ওই জালিম চোখ উপড়ে ফেলবে ওই রকম যদি তাকায়। সানা থেকে হাজারা মাউত, আল্লাহ রসুল যে গ্যারান্টি দিয়েছিলেন মহিলাদের জন্য নিরাপত্তার, কোরআনের শাসন যেখানেই কায়েম হবে সেই নিরাপত্তা সেখানেই নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই মাটি কোন ধর্মের এটা বড় কথা না, তিনি একজন মা, এটাই তার পরিচয়, এটাই তার গর্বের সাইনবোর্ড, এটাই তার পোস্টার। এটা নিয়েই তিনি নিরাপদে সমাজে ঘরে থাকবেন, বাইরে বের হবেন, কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।